পুলিশের হেফাজতে মৃত্যু, রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট, আর সেই রিপোর্ট দিতে দেরি করে কার্যত ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রিমিক মাঝের সঙ্গে। রিমিক, এই যে পুলিশি হেফাজতে মৃত্যু হলো আর তারপরে রিপোর্ট পেশ নিয়ে ক্ষুব্ধ রয়েছেন বিচারপতি, ঠিক কি ঘটনা বিস্তারিত জানতে চাইবো। দেখো, এটা মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত এক আর্মি ক্যাম্পে দিনমজুরের কাজ করতে এক ব্যক্তি, যেটা অভিযোগ হচ্ছে পুলিশ তাকে ওই ক্যাম্প থেকে চুরির অপরাধে তুলে নিয়ে গেছিল কিছুদিন আগে, এবং তারপরেই অভিযোগ যেটা উঠছে পুলিশের বিরুদ্ধে যে তারপরেই ওই ব্যক্তির মৃত্যু হয়। চোর অপরাধে তাকে তুলে নিয়ে যাওয়া হয় আর্মি ক্যাম্প থেকে ওই দিনমজুরকে, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়। এবং সেই ঘটনাতেই কিন্তু আজ কলকাতা হাইকোর্ট রীতিমতো পুলিশের ভূমিকা এবং পুলিশের তদন্তের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, যেটা এবং এই যে পুলিশ কাশ্মীরের মৃত্যু সেটা নিজেকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই দিনমজুরের বাবা শক্তিচরণ ঘোষ। এবং আদালতে পুলিশ যেটা প্রাথমিকভাবে জানিয়েছিল যে পুলিশ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল ওই ব্যক্তি। তখনই কিন্তু আদালত প্রশ্ন করেছিল যে কিভাবে সে আত্মহত্যা করে বা কি দিয়ে সে আত্মহত্যাটা করেছিল, কিন্তু তার কোনো উত্তর দিতে পারেনি পুলিশ এবং সরকারি আইনজীবী। তাকে প্রচন্ড ক্ষুব্ধ হন বিচারপতি জয় সেনগুপ্ত এবং পুলিশের কাজে বিরক্তি প্রকাশ করেন রীতিমতো। এছাড়াও তিনি আরো গুরুত্বপূর্ণ যে থানার সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন আদালত, যে ওই দিন থানায় কি ঘটনা ঘটেছিল, যেহেতু থানার মধ্যে সিসিটিভি ফুটেজ থাকে, পুরো সিসিটিভি কভারেজের মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি কিভাবে আত্মহত্যা করেছিল নাকি তাকে পুলিশে কাশ্মীর থেকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে সেটা নিশ্চিত হতেই কিন্তু বিচারপতি রাজ্যের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছিলেন ওই দিনের ঘটনায়। কিন্তু যেটা পুলিশের পক্ষ থেকে বা রাজ্যের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে সেই সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে তারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছেন, তাই জন্য ভোপালে পরীক্ষার জন্য সেটা পাঠানো হয়েছে, সেই জন্য তারা সিসিটিভি ফুটেজ দিতে পারছে না। দেখো, প্রশ্ন এখানে পুলিশ কাশ্মীরিতে মৃত্যু হলো, আত্মহত্যা করলো, কিন্তু সে আত্মহত্যা কিভাবে করলো সেই ব্যক্তি তার কোনো উত্তর সদুত্তর কিন্তু দিতে পারেনি। তারপরে প্রচন্ড ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত যেটা বলেছেন যে রাজ্যের কাছ থেকে গোটা ঘটনা তিনি রিপোর্ট তলব করেছেন, কিভাবে তদন্ত হয়েছে, কি তারা তদন্ত করেছে, কিভাবে মৃত্যু হয়েছে, সমস্ত তদন্ত রিপোর্ট কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট আকারে দ্রুত আদালতকে জমা দিতে হবে, তারপরে এই মামলার শুনানি হবে। রিমিক, দেখো, যেহেতু পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে এবং পুলিশ সঠিক রিপোর্ট পেশ করতে পারছে না, এক্ষেত্রে এই ঘটনা আদৌ কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে। একদমই আজকে কিন্তু বিচারপতি সেই প্রশ্নই করেছে যে একটা পুলিশের মধ্যে থানার মধ্যে স্বাস্থ্যদিকে রয়েছে, বেসিতে রয়েছে, শিশুতে রয়েছে, সেইখানে একজন ব্যক্তি মারা গেলে পুলিশ যেটা রিপোর্ট দিল প্রাথমিক রিপোর্টে যেটা বললো যে আত্মহত্যা করেছে, অথচ কি দিয়ে আত্মহত্যা করেছে সেটা পুলিশ নিজেই জানে না, যাতে হতে পারে না নিশ্চয়ই বাইরে থেকে কিছু দিতে পারবে না, থানার ভেতরে পুলিশ স্বাস্থ্য দিতে রয়েছে নয়, থানার ভেতর থেকে কোনো বিষয় বা কোনো জিনিসের তাদেরকে গলায় যদি জড়িয়ে দিয়ে তাহলে জরুরি ব্যবস্থা কি করেছে বা অন্য কিছু ভাবে যদি সেই আত্মহত্যা করে থাকে, কি দিয়ে আত্মহত্যা করেছে, তার মৃত্যুর কারণ কি, এটা যদি আত্মহত্যা হয়ে থাকে তারা কিসের যে আত্মহত্যায় কিসের দ্বারা মৃত্যু হয়েছে তার উত্তর কিন্তু পুলিশ না প্রাথমিক তদন্ত রিপোর্টে দিয়েছে না আদালত যদি প্রশ্ন নিতে যখন করে তখন রাজ্যের পক্ষ থেকে সেই কথা কিন্তু জানাতে পারেনি। ফলে সেখানেই প্রশ্ন হচ্ছে যে আদেও কি ওই দুর্নীতির যাকে চোর অপবাদ দিয়ে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং পরে তার মৃত্যু হয়েছে, আদেও কি আত্মহত্যা করেছে নাকি তাকে তার মৃত্যুর অন্য কোনো কারণ, সেটাই কিন্তু জানতে চাইছে। এবং প্রয়োজনে কিন্তু অন্য এজেন্সিকে দিয়েও তদন্ত করাবার হুঁশিয়ারি কিন্তু আজকে বিচারপতি দিয়েছেন। প্রশ্ন সেই জায়গাতে যে আদৌ কি তিনি আত্মহত্যা করেছে নাকি তার পুলিশ কাস্টডিতে অন্য কোনো ভাবে মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর কারণ যে রহস্য, সেই রহস্যটা উদ্ঘাটন করার জন্য পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেয়েছে এবং সিসিটিভি ফুটেজ যেটা ভোপালে পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, সেটা এলে কিন্তু বোঝা যাবে। এবং সেই পুলিশ কি রিপোর্ট দিচ্ছে এবং সেই ভিডিও ফুটেজ থানা যেটা ভোপালে বানানো হয়েছে সেটা এলে সেটা দেখলেই যদি বোঝা যাবে। তবে বিচারপতি কিন্তু গোটা পুলিশি তদন্তে কিন্তু চরম বিরক্তি প্রকাশ করেছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে প্রয়োজনে অন্য কোনো এজেন্সিকে দিয়ে কিন্তু এই তদন্ত করানো হতে পারে। একেবারে ধন্যবাদ রিমিক। যেমনটা জানলাম যে রাজ্যে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আর সেই ঘটনায় কিন্তু বড় সড় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ কি কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, সেই কারণ কিন্তু পুলিশ ঠিকঠাকভাবে রিপোর্ট জমা দিতে পারেনি হাইকোর্টে, আর এর জেরেই কিন্তু ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছেন। কার্যত এই মৃত্যুকে ঘিরে একটা বড় সড় দ্বন্দ্বের মধ্যে রয়েছে হাইকোর্ট।
একদিকে এখনো অধরা শেখ শাহজাহান, অন্যদিকে বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেপ্তার হন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ের দৌর্দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি ও খুনের অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই সূত্রের খবর। শুক্রবার এসএসকেএম হাসপাতালে মেডিকেল টেস্টে সম্পন্ন হওয়ার পরে আরাবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় বারুইপুর আদালতে। এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, আরাবুল ইসলাম